গীতাজন এবং শক্তি স্বরূপিণী আমার জননী ও ভগিনী, গতকাল তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ বলা হয়েছিল। আজকে চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ আলোচনা করা হবে। আলোচনা করার পূর্বে এই অধ্যায়ের প্রথম 10টি শ্লোক, মানে 1 নম্বর শ্লোক থেকে আমরা সমবেতভাবে পাঠ করব। চতুর্থ অধ্যায় এক সংখ্যক শ্লোক থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থোধ্যায় জ্ঞানযোগঃ। শ্রীভগবানুবাচ ইমাং বিভাষতে যোগং প্रोक्तवानाहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनोरीक्षा कवे ब्रवीत्। एवं परम्परा प्राप्ता इमं राजर्षयो विदुः। सकाले नियमहता योगो नष्टः परन्तप। स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः। भक्तोऽसि मे सखा चेति रहस्यं एतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः। कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन। तान्यानि वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। अजोऽपि शान्यव्ययात्मा भूतानामीश्वरोऽपि सा। प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममाया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চ মে দিব্যা এবং ইয়ো বেত্তি তত্ততা त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन वीतराग भयक्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञान तपसा भूता मद्भावमागताः बहवो ज्ञान तपसा भूता मद्भावमागताः। भगवत भक्तजन এই অধ্যায়ে মোট শ্লোকের সংখ্যা হল 42। তার মধ্যে শ্রী ভগবানের শ্লোক হল 41টি আর অর্জুনের একটি। অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথমেতদ্বিজানীয়াং ত্বমাদৌ প্রোক্তবানিতি। এই প্রশ্ন অর্জুনের একটি আছে, তার শ্লোকের সংখ্যা একটি। মোট 42টি মন্ত্র আছে। উপনিষদের শ্লোকগুলি যেমন মন্ত্র, সেরকম গীতার শ্লোকগুলিও মন্ত্র। কেন? এটা গীতার সম্পূর্ণ নাম কি? শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ, এগুলো পুরো নাম। আমরা শুধু গীতা বলে দিই। গীতা অনেক আছে, নানা রকম গীতা আছে। অষ্টাবক্র গীতা, উদ্ধব গীতা, গুরু গীতা, এরকমভাবে অনেক গীতা আছে। তো সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ। এটা একটা উপনিষদ। উপনিষদের মর্যাদা দেওয়া হয়েছে, কেন উপনিষদের যে তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় হুবহু একটুখানি শব্দের হেরফের করে ওই মন্ত্রগুলি, উপনিষদের মন্ত্রগুলি এখানে আছে। অতএব এটা সেরকম। আর যেমন হয় উপনিষদের প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্মবিদ্যা, আর গীতোপনিষদ এটারও প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্মবিদ্যা। আত্মজ্ঞান লাভ করিয়ে দেওয়াটাই হলো এই গীতার প্রতিপাদ্য বিষয়। এখন অনেকেই প্রশ্ন করেন, গীতাকে আমরা মা বলি কেন? এরকম প্রশ্ন অনেকেই করে। তো এর নামটার দিকে লক্ষ্য রাখলে, ওই পুরো নাম শ্রীমদ্ ভগবদ গীতা, আমি সন্ধি বিচ্ছেদ করে বলছি, গীতা উপনিষদ, গীতোপনিষদ। এই উপনিষদ শব্দটা স্ত্রীলিঙ্গবাচক, এই জন্য এটা স্ত্রীলিঙ্গবাচক হবে পুরোটা। শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ, এটা স্ত্রীলিঙ্গবাচক। আর স্ত্রী শরীরের মধ্যে নানা রকম সম্পর্ক আমাদের হয়ে থাকে, মা, মাসি, পিসি, দিদি, এরকম সম্পর্ক হয় কি না? তো তার মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক কোনটি? মা। এই জন্য গীতাকে মা বলি আমরা। এবং মায়ের মতোই সে সন্তানদের পালন পোষণ রক্ষণাবেক্ষণ করেন, এবং এমনকি তাকে সংসার সাগর থেকে উদ্ধার করারও সাধন গীতা মাই বলে দেবেন। গীতা মা তো ভগবান শ্রীকৃষ্ণের কন্যা। কেননা গীতা কিভাবে বেরিয়ে আসলো সে বিষয়ে
বলা হয়েছে প্রথমে, মানে সেটা গীতার অংশ নয়, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা। মুখ কমল থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, মুখ আবার নাভি কমল থেকে ব্রহ্মাজি। হ্যাঁ, নাভি কমল থেকে ব্রহ্মাজি, আর মুখ কমল থেকে গীতা, আর চরণ কমল থেকে কে বেরিয়ে এলো? গঙ্গা। চরণ কমল থেকে গঙ্গা। ব্রহ্মাজি নাভি কমল থেকে, মানে ভগবান নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মাজি, মুখ কমল থেকে গীতাজি, আর চরণ কমল থেকে গঙ্গাজি। এটা একটা কাহিনী আছে, সেটা মানে ব্রহ্মাজি মানে ভগবান নারায়ণ এসেছেন, মানে ভগীরথ সে গঙ্গা আনয়ন করবে আর সেই সময়। তো ভগীরথ তো খোঁজাখুঁজি করছে, গঙ্গা কোথায়, গঙ্গা কোথায়, গঙ্গা, সে তো খুঁজে পায় না কোথাও। এখানে সেখানে যায়, ভগবান শিবের কাছে গেছে, আরও অনেকের কাছে গেছে, কেউ আর সন্ধান দিতে পারে না। শেষে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, তিনিও কোনো খবর দিতে পারছেন না। এলো কোথা থেকে, মানে গঙ্গাজি কোথায়? তখন ওই ভগবান শিব বললেন যে অনেক সময় এই মানে সব দেবতাগণ তারা সঙ্গীতের আসর বসিয়েছে। সেখানে ভগবান বিষ্ণু আছেন, শিব আছেন, আরও অনেকেই আছেন, দেবর্ষি নারদ আছেন, গন্ধর্বগণ আছেন, সকলেই সঙ্গীতে খুবই পারদর্শী। এইভাবে সঙ্গীত হচ্ছে, গান হচ্ছে, নানা রকম বাদ্যযন্ত্র সহকারে, সাপ ব্যাং সব এসে হাজির সে গান শোনাচ্ছে। কারণ শিবের সাপ আছে, গণেশের ইন্দুর বাবা আছে, কার্তিকের ময়ূর বাহন আছে, সব বাহন নিয়ে এসেছে। হাঁসও আছে, মা সরস্বতীর বাহন। তো এরা সকলেই তন্ময় হয়ে সেই সঙ্গীত শ্রবণ করছে। ভগবান বিষ্ণুও শ্রবণ করছেন। শুনতে শুনতে এত তিনি মোহিত হয়ে গিয়েছেন যে তার সম্পূর্ণ শরীরটা বিগলিত হয়ে গেল। নারায়ণ বিগলিত হয়ে গেছে, মানে জল হয়ে যাচ্ছে শরীরটা। তখন সামনে ব্রহ্মাজি ছিলেন। তো ব্রহ্মাজি কি করলেন, তার হাতে কমণ্ডল ছিল, সেই কমণ্ডল নিয়ে সেই জলটা তিনি সেখানে সংগ্রহ করে নিলেন। কমণ্ডলটা দ্রবীভূত নারায়ণ ওখানে রয়েছে। কোথায়? ব্রহ্মাজির কমণ্ডলতে দ্রবীভূত নারায়ণ। আর এদিকে ভগীরথ গঙ্গা আনয়ন করার জন্য অনেক জায়গায় ঘুরছেন। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুকে বললেন, বলে আমিও তো বুঝতে পারছি না গঙ্গা কোথায় আছে, চলো ব্রহ্মাজির সাথে দেখা করে আসি। তো তিনি ব্রহ্মাজির কাছে আসছেন, আর ব্রহ্মাজি শুনতে পেয়েছেন যে ভগবান নারায়ণ স্বয়ং এখানে আসছেন। তাহলে তাকে পাঁচটি অর্ঘ দিয়ে পূজা করা দরকার। ভগবান আসছেন মানে জল দিয়ে তার চরণ ধৌত করা দরকার। তো ব্রহ্মাজি সকলকে আদেশ করলেন যে ভগবান নারায়ণ আসছেন, জলের ব্যবস্থা করা, মানে আগে হাত পা ধুয়ে দিতে হবে, এটাই বাধ্য, পা ধুয়ে দিতে হবে নিয়ম। তো সকলে জল আনতে যাচ্ছে, কিন্তু জল আর কোথাও খুঁজে পায় না। সব জায়গায় খালি, যত জলের পাত্র সব খালি। কুয়োতেও জল নেই, কুয়া থেকে যদি জল তুলে নেবে সেখানেও জল নেই, দিঘিতে জল নেই। মহাবিপদ, আসার তো সময় হয়ে গেছে। অর্ঘ্য না হয় ওই ফুল চন্দন ইত্যাদি দেওয়া হবে, অক্ষত, কিন্তু আগে তো পা ধোয়াতে হবে। মহাবিপদে পড়লেন ব্রহ্মাজি। এদিকে এসে গেলেন প্রায়, তখন তার হঠাৎ মনে পড়লো তার কমণ্ডলুতে জল আছে, ব্রহ্মাজির হাতে কমণ্ডলু থাকে। তিনি তাড়াতাড়ি করে সেই কমণ্ডলুটা নিয়ে আসলেন আর ভগবান নারায়ণের চরণে দিচ্ছেন, আর সেখান থেকে জলটা আবার বেরিয়ে আসছে। তাহলে ওটা ছিল দ্রবীভূত নারায়ণ। কমণ্ডলুর জলটা হলো দ্রবীভূত নারায়ণ, মানে জল হয়ে গেছেন। সেই জলটা আবার নারায়ণের চরণে দিচ্ছেন।
মানে নারায়ণ দ্রবীভূত হলেও সেই নারায়ণ তো আলাদা থাকবে, হ্যাঁ, তিনি পূর্ণই আছেন। সেখান থেকে বেরিয়ে আসছে গঙ্গা, ভগীরথ সেটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে ভগীরথ গঙ্গা আনন্দ করেছিলেন, মাঝে অনেক বাধা বিঘ্ন পেয়েছে, সেটা আপনারা বিভিন্ন মহাভারত ইত্যাদিতে পাওয়া যায়। তো দেখুন, গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের কন্যা। সুতরাং ভগবান কিসে সন্তুষ্ট হবেন? একজন মা বাবার ছেলে মেয়েদের আমি যদি ভালোবাসি, তাহলে মা বাবা আমার প্রতি প্রসন্ন হয়ে যে আমার ছেলে মেয়েদের উনি মহারাজ ভালোবাসছেন। হ্যাঁ, মানে মা বাবার মন পাওয়ার জন্য ছেলে মেয়েদের ভালোবাসলে মা বাবার মন পাওয়া যায়। সেরকমভাবে ভগবানের কন্যা যে গীতা, মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষদ, তার যদি সেবা করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে। আমরা যারা শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবানকে প্রীত করতে গেলে, সন্তুষ্ট করতে গেলে গীতা মায়ের সেবা করতে হবে, মানে গীতা পাঠ করতে হবে, গীতা শ্লোকগুলি উচ্চারণ করতে হবে। অনেকে বলেন মহারাজ বাংলায় পড়লে হয়, মানে পদ্যের ছন্দে আছে, হ্যাঁ, বাংলাতে, বা অনুবাদটা পড়ে নেব, বলেন না, পদ্য মানে বাংলার পয়ার ছন্দে, নানা রকম ছন্দে গীতা পাওয়া যায়, আবার অনুবাদও পাওয়া যায়। বলে ওগুলা কি ওই ভাবে কি ভগবান বলেছিলেন? সংস্কৃতে বলেছিলেন। এই সংস্কৃতের শ্লোকটা পড়তে হবে। আর সংস্কৃত শ্লোকের মধ্যে এত মাধুর্য, বাংলায় সেই মাধুর্যের স্বাদ পাওয়া যাবে না। কিন্তু অনেক জায়গায় দেখছি যে পূজা পাঠ হচ্ছে, সব বাংলায় অনুবাদ করে পূজা করছে। তো বাংলায় অনুবাদ করে যেটা হচ্ছে, পূজা তো হচ্ছে ঠিকই, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করলে যেরকম একটা পরিবেশ সৃষ্টি হবে, বাংলায় যতই আপনি কায়দা করে বলুন না কেন, সেই পরিবেশ সৃষ্টি হবে না। সুতরাং গীতা মায়ের সেবা মানে গীতার শ্লোকগুলি পাঠ করা, সেই শ্লোকের তাৎপর্য বোঝা, গুরুর কাছ থেকে গুরুর চরণতলে বসে গীতা মা কি বলতে চেয়েছেন সেটা যদি জানার চেষ্টা করা হয়, আর চেষ্টা করতে করতে একদিন গীতা মা আমাদের কাছে তার যে স্বরূপ, তার যে তাৎপর্য, সেটা আমাদের কাছে প্রকাশ করে দেয়। তা এইভাবে গীতা মায়ের মধ্যে বিরাট শক্তি লুকিয়ে আছে। আমাদের যত শাস্ত্রীয় গ্রন্থ আছে, উপনিষদ বলুন, রামায়ণ মহাভারত বলুন, ভাগবত বলুন, বা গীতা শাস্ত্র বলুন, গীতাটা মহাভারতের মধ্যে, এদের মধ্যে বিরাট একটা শক্তি আছে। ভারতীয় সংস্কৃতি কীরকম ছিল, কীরকম হওয়া উচিত, সেটা আমাদের শাস্ত্র বলে দেবেন। তোমার আচার আচরণ কীরকম হওয়া দরকার, শাস্ত্র বলে দেবেন। তোমার কর্তব্য কীরকম হওয়া উচিত, সেটা শাস্ত্র বলে দেবেন। আর তোমার জীবনের কি লক্ষ্য, সেটাও আমাদের শাস্ত্র বলে দিচ্ছে। আর শাস্ত্রের কথায় যারা সদ্গুরু, তারা তাদের শিষ্যকে ওই শাস্ত্রের কথাই উপদেশ দেন। ভগবত ভক্তজন এইভাবে প্রথম অধ্যায় থেকে গীতা শুরু হয়ে গিয়েছে, যেখানে ধৃতরাষ্ট্র, অর্জুন, সঞ্জয় বলছেন প্রথম অধ্যায়ে ভগবানের কোনো উপদেশ সেখানে না থাকলেও কেবল বলেছেন যে সমবেতান এতান করুণ পশ্য। উভয় সেনার মধ্যস্থলী রথকে স্থাপন করে তিনি কি বললেন পার্থকে, যে সমবেতান এতান করুণ পশ্য, এইটুকু কথা বললেন, মানে সারথী যেটুকু করলেন, কিন্তু কোনো উপদেশ দেননি। দ্বিতীয় অধ্যায় থেকে তার উপদেশ শুরু হয়ে গেছে। যদিও প্রথম অধ্যায়ে কোনো উপদেশ নেই, তথাপি সেটা সব মন্ত্রগুলি, এমনকি ধৃতরাষ্ট্রের যে শ্লোক সেটাও একটা মন্ত্র, সঞ্জয়ের যে শ্লোক সেটাও একটা মন্ত্র। সব মন্ত্রগুলি আমাদের পাঠ করা প্রয়োজন। এবং গীতা মায়ের কৃপায় তিনি আমাদের বুঝিয়ে দেবেন যে তুমি জীবনে শান্তি
যদি পেতে চাও তাহলে তোমাকে এইভাবে এগিয়ে যেতে হবে। দুঃখকে যদি দূর করে আনন্দ লাভ করতে চাও, অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি যদি করতে চাও, তারও সাধনা গীতা মা আমাদের বলছেন। যদিও সব উপদেশ ভগবান শ্রীকৃষ্ণই দিচ্ছেন, কিন্তু এটা তার মেয়ের নামে সব লিখে দিয়েছে। পিতা মাতা অনেক সময় ছেলে মেয়েদের নামে সব কিছু লিখে দেয় কিনা, ঠিক সেরকমভাবে গীতা মায়ের নামে সব, মানে তার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা বলি গীতা মা, গীতা মা বলছেন, এরকম আমরা বলি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কথা আর গীতার কথা একই। ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশ আর গীতার উপদেশ একই জিনিস। ভগবত ভক্তজন এখানে এই চতুর্থ অধ্যায়, সেই অধ্যায়ের নাম করা হয়েছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ কেন? জ্ঞান কিভাবে লাভ করা যায়, পরমাত্মা স্বরূপ কিভাবে জানা যায়, সেটাই হলো জ্ঞান, যার দ্বারা পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করা যায়। সেটা হলো জ্ঞান, মানে আত্মজ্ঞান। সেই জ্ঞানটা কিভাবে বিজ্ঞানে পরিণত হবে? বিজ্ঞান মানে অনুভব। একটা হলো পরোক্ষ জ্ঞান, আর একটা হলো অনুভূত জ্ঞান, তার নাম হইল বিজ্ঞান অথবা আত্মসাক্ষাৎকার। সাক্ষাৎ অপরোক্ষ, এরকম উপনিষদে বলা হয়েছে। সুতরাং এখানে যেহেতু জ্ঞানই প্রধান, অর্থাৎ জ্ঞান লাভ কিভাবে হবে, এখানেও জ্ঞানের সাধন বলা আছে। যেমন ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানের সাধন বলা হয়েছে, এখানেও চতুর্থ অধ্যায়েও জ্ঞানের সাধনের কথা উল্লেখ করা আছে। তো বারে বারে জ্ঞানের সাধন এরকম বলা হচ্ছে কেন? ভক্তি যোগও, ভক্তির লক্ষণ সেটাও জ্ঞানের সাধন। গুণাতীতের যে লক্ষণ, সেটা সাধকের কাছে জ্ঞান লাভ করার সাধন। এত সাধন কেন বলছেন বারে বারে বিভিন্ন অধ্যায়ে? এই সাধনগুলি, এই গুণগুলি, এই সম্পত্তিগুলি তোমার মধ্যে থাকা একান্ত প্রয়োজন। যেহেতু তুমি একটা দুর্গেয় তত্ত্বকে জানতে চাইছ, যে তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বস্তু, সেই বস্তুকে, সেই পরমাত্মা বস্তু, সত্য বস্তুকে তুমি জানতে চাইছ। কাজে তোমার বুদ্ধিকে অত্যন্ত সূক্ষ্ম করতে হবে, এবং সূক্ষ্ম করার জন্য যে গুণাবলী তোমার মধ্যে প্রয়োজন, সেইগুলি তোমাকে অর্জন করতে হবে। গুরুর কাছে বসে, গুরুর চরণ সেবা করে, গুরু সেবার মাধ্যমে, গোবিন্দ সেবার মাধ্যমে সেই গুণগুলি আমাদের মধ্যে এসে যায়। এবং ব্যাকুল হয়ে গুণগুলির জন্য প্রার্থনা করতে হবে যে আমি যেন সর্বদাই সত্য কথা বলি, মিথ্যা কথা যেন না বলি। নিজে তো একটু চেষ্টা করতে হবে যে মিথ্যা কথা বলবো না, সবসময় সত্য আচরণ করব, অহিংসা পালন করব। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, জমা, যোগ দর্শন বলা হয়েছে। এই গুণগুলি তো তোমাকে নিজের চেষ্টাতে, ওই গুণগুলি নিজের মধ্যে যাতে এসে যায়, তার জন্য তোমাকেই প্রয়াস করতে হবে। এবং এর জন্য তোমাকে সৎপুরুষ তোমাকে সাহায্য করবেন, মহাপুরুষগণ তাদের তোমাকে সাহায্য করবেন, শাস্ত্র তোমাকে সাহায্য করবেন, কিন্তু কাজটা তোমাকে নিজে করতে হবে। নিজের যদি ব্যাকুলতা না থাকে, তাহলে ওই গুণগুলি তোমার মধ্যে আসবে না। এখন এই যে তৃতীয় অধ্যায়ে যে দুইটা নিষ্ঠার কথা বলা হয়েছিল, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়ানঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম, এই দুটা নিষ্ঠার কথা বলা হয়েছিল। অর্থাৎ একটা হলো কর্মনিষ্ঠা, আর একটা হলো জ্ঞাননিষ্ঠা। এই দুই প্রকার নিষ্ঠার কথা ভগবান বলেছেন অর্জুনকে, যে দুইটা পুরা প্রক্তা ময়ানঘ, এটা আমি পূর্বেও বলেছি। কি না জ্ঞান যোগে না সাংখ্যানাম, সাংখ্যগণের জন্য জ্ঞানযোগ, আর যোগী নাম কর্মযোগে না, যোগীগণ তারা কর্মযোগের দ্বারা তাকে লাভ করবেন পরম্পরা ক্রমে। সুতরাং দুইটা নিষ্ঠার কথা যে ভগবান বলেছেন তৃতীয় অধ্যায়ে,
এবং সেটা যে আজকে কোনো নতুন নয়, অনাদিকাল থেকে চলে আসছে, সেটাই প্রথম 3টা শ্লোকে ওই কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা প্রাচীন কাল থেকে চলে আসছে। সেইটাই ভগবান বললেন, ইমং বিভাসতে যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদো সকালে নিয়মতা যোগো নষ্ট পরন্তপ স এবায়ং ময়া তেদ্য যোগ প্रोक्त পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যং এতদুত্তমম। ভগবান এখানে বললেন যে এই যে তোমাকে যে 2টা নিষ্ঠার কথা আগে বললাম 3য় অধ্যায়ে, কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা, এই যে অব্যয় যোগের কথা তোমাকে আমি 3য় অধ্যায়ে বলেছি, এটা কোনো নতুন কথা নয়। আমি এই যে নিষ্ঠাদ্বয়ের কথা, এই যোগের কথা, অব্যয় যোগের কথা আমি পূর্বে সূর্যকে বলেছিলাম। ইমং বিবস্বতে যোগং, এই যোগের কথা আমি সূর্যকে বলেছিলাম। বিবস্বতে ইমং বিবস্বতে যোগং, আমি বিবস্বতে মানে সূর্যকে, সূর্যের এক নাম বিবস্বান, তো সূর্যকে আমি বলেছিলাম। এবং বিবস্বান মনবে প্রাহ, আর বিবস্বান মানে সূর্য, তিনি তার পুত্র মনুকে বলেছিলেন, সূর্যের পুত্র মনু। আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন, মানে ক্ষত্রিয় পরম্পরাভাবে ওটা মানে গুরু পরম্পরায় চলে আসছে। এইভাবে এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদু, এইভাবে ক্রমশ মানে সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, সে তার পুত্রকে এইভাবে দিতে দিতে রাজর্ষিগণ এই যোগের কথা জেনেছিলেন, এই কর্মনিষ্ঠার জ্ঞাননিষ্ঠার কথা জেনেছিলেন। কিন্তু অনেক কালের ব্যবধানে সকালে নিয়ে মহতা কালীন সযোগ নষ্ট, হে পরন্তম, সেই যোগের কথা নষ্ট হয়ে গিয়েছে, মানে লুপ্ত প্রায় হয়ে গিয়েছে। কিন্তু ওটা আমার প্রিয় বিষয়, 2টা নিষ্ঠা অতি প্রাচীনকাল থেকে আছে এবং তার দ্বারা লোকের কল্যাণ হবে। এই পরম্পরাটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যোগ্য অধিকারী পাওয়া যাচ্ছে না। যোগ্য অধিকারী পাওয়া গেলে তখন এই পূর্বে আমি যা কিছু সূর্যকে বলেছিলাম, যোগ্য মানে সে পরম্পরাক্রমে যে রাজর্ষিগণ প্রাপ্ত হলেন, দীর্ঘকালীন ব্যবধানে যেটা নষ্ট হয়ে গিয়েছে সেটা আমি যোগ্য অধিকারীকে দিয়ে দিতে চাই, মানে আবার পরম্পরাটা চালু করতে চাই। কিন্তু সেই রকম যোগ্য ব্যক্তি এতদিন আমি খুঁজে পাইনি, এখন পেয়েছি খুঁজে। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই যোগ্য ব্যক্তিকে আমি খুঁজে পেয়েছি। সে কে সেই ব্যক্তি? স এবায়ং ময়া তেদ্য যোগা প্রক্ত পুরাতন, যেটা পুরাতন যে যোগ, অর্থাৎ অতি প্রাচীন, মানে সূর্যকে আমি বলেছি কত প্রাচীন সূর্য, এই যে পুরাতন বা প্রাচীন যুগের কথা, যেটা আজকে এখন আমি তোমাকে বললাম, সেই যুগের কথাই তোমাকে আমি বলছি, তোমাকে আমি শোনাচ্ছি। মানে সেইটাই আমি তোমাকে মানে সূর্য ইত্যাদি সূর্যকে যে প্রথম যুগের কথা বলেছিলাম, সেইটাই কিন্তু আমি তোমাকে শোনাচ্ছি। বলে আমাকে শোনাচ্ছে কেন? বলে ভক্তোসি মে সখা চেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এবং তুমি তুমি এই যে তোমাকে উত্তম রহস্য মানে গোপনীয় তত্ত্ব তোমাকে বলে দিচ্ছি, যেহেতু তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। আরও অর্জুনের মধ্যে কি গুণ আছে না, অর্জুন হচ্ছেন ভগবানের শিষ্য। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গুরু রূপে বরণ করেছেন, তাহলে গুরু শিষ্যকে তার যে সম্পত্তি আছে সেটা দিতেই পারে, যে বিদ্যা তার জানা আছে সে বিদ্যা তিনি শিষ্যকে দেন। যেমন দ্রোণাচার্যজি তিনি তার বিদ্যা তার শিষ্য অর্জুনকে দিয়েছিলেন। মানে গুরু শিষ্যকে, গুরু যা জানেন, যিনি সঙ্গীতে বিশারদ এমন যে গুরু,
সে তার সঙ্গীত বিদ্যা তার প্রিয় শিষ্যকে সব দিয়ে দেন, যোগ্য শিষ্যকে দিয়ে দেন। তো এরকমভাবে তুমি ভক্ত, তুমি সখা, তুমি আমার শিষ্য, আবার তুমি পরন্তপ। আগে বলা হয় তুমি পরন্তপ, মানে পরকে তুমি তাপ দিতে পারো, পরকে দমন করতে পারো। পর মানে শত্রু, যে আমার থেকে পর মানে ভিন্ন, পর মানে শত্রু, অর্থাৎ শত্রুকে তুমি তাপ দাও, মানে শত্রুকে জয় করার মতো ক্ষমতা তোমার আছে। এই জন্য তোমার নাম একটা হলো ধনঞ্জয়। তো শত্রু, আসল শত্রু আমাদেরকে না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলি হলো আসল শত্রু। তো আর আসল শত্রুকে আর ষোড়শ অধ্যায়ে বলা হয়েছে যে ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনম আত্মনঃ কাম, ক্রোধ তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং। অর্থাৎ তিনটে হলো নরকের খোলা দরজা, উন্মুক্ত দরজা। যদি নরকে যেতে চাও, নরক মানে দুঃখ, যদি দুঃখ লাভ করতে চাও তাহলে তার জন্য তিনটা উন্মুক্ত দরজা আছে। কি কি না কাম, ক্রোধ আর লোভ, এটা উন্মুক্ত দরজা নরকে যাওয়ার, মানে দুঃখ লাভ করার। সুতরাং আমরা থেকেও দুঃখ পেতে চাই না, তাহলে দুঃখ যদি না পেতে হয় তাহলে ওই কাম, ক্রোধ আর লোভকে দূর করতে হবে, যাতে আমাদের মধ্যে কামনা না জাগে, ক্রোধ না জাগে, লোভ না জাগে। কিভাবে দূর হবে? কামনাকে দূর করার জন্য চাই ইন্দ্রিয় সংযম, বিচারপূর্বক ইন্দ্রিয় সংযম চাই, আত্মসংযম। আর ক্রোধকে দূর করার জন্য চায় কি না অহিংসক হতে হবে, সব প্রাণীকে ভালোবাসতে হবে। সকলের মধ্যে যে একই ভগবান রয়েছেন, একই পরমাত্মা রয়েছেন, এইরকম সর্বত্র ভগবত দৃষ্টি থাকলে পরে অন্যের প্রতি ক্রোধ করা যাবে না, কেন ওখানে তো আমার ভগবান রয়েছে। আর লোভ প্রবৃত্তিকে দূর করার জন্য মাঝে মাঝে দান করতে হবে। এই জন্য আচার্য শঙ্কর বললেন জ্ঞেয়ং জ্ঞেয়ং নাম জ্ঞেয়ং গীতা নাম শাস্ত্রম ধ্যেয়ং শ্রীপতিরূপমজাস্রম নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীন জনায় চ বিত্তম। তিনটা প্রতিদিনের কাজ আচার্য বলছেন। জ্ঞেয়ং গীতা নাম সহস্রম, তোমার সারাদিনের যে পরিচর্যা, মানে তোমার সারা দিনের কার্যক্রমটা কি, সেটা প্রধান তিনটা জিনিস বলে দিলেন, চারটা। যে গীতা গান করতে, গীতা জ্ঞেয়ং গীতা নাম সহস্রম, গীতা গান করতে হবে, মানে শ্লোকগুলি তোমাকে পড়তে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। একটা সুন্দর সুর বেরিয়ে আসছে কিনা, একটা ছন্দ বেরিয়ে আসছে। কাজেই গীতা গান করবে, মানে গীতা শ্লোকগুলি শুদ্ধভাবে উচ্চারণ করবে। এই যে তোমার প্রতিদিনের কাজ। আর কি না নাম সহস্রম পাঠ করবে, বিষ্ণু সহস্র নাম বা শিব সহস্র নাম, সেগুলি পাঠ করা দরকার। আর কি করবে? ধ্যেয়ং শ্রীপতি রূপমজস্রম, লক্ষ্মীপতি নারায়ণ তার সর্বদাই তার চিন্তন করবে, মানে ভগবানের চিন্তন করবে। আর কি করবে? নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, প্রতিদিনেই তুমি সৎসঙ্গ করবে। শাস্ত্র অর্জন করাটাও সৎসঙ্গ, বা জপ ধ্যান করছে সেটাও সৎসঙ্গ। সর্বদাই তো আমি সাধু বাবাদের খুঁজে পাচ্ছি না যারা গীতার কথা বা ভাগবত কথা বলবে, বা আমি যেতে পারছি না কোথাও। ঘরেই আপনি সৎসঙ্গ করুন, আপনি গীতা নিয়ে গীতা খুলে বসুন, পড়ুন, বা জপ করুন, বা ধ্যান করুন, বা ভগবানের চিন্তন করুন, সব সৎসঙ্গের মধ্যে পড়ে আছে। আর দেয়ং দীন জনায় চ বিত্তম, তুমি তোমার সাধ্যমতো দান করবে, যার প্রয়োজন তাকে দান করবে। তার দ্বারা আমাদের লোভ প্রবৃত্তি দূর হয়। আর কাম প্রবৃত্তিকে দূর করার জন্য আত্মসংযম,
ক্রোধ প্রবৃত্তিকে দূর করার জন্য সকলের প্রতি সমভাব বা সকলের মধ্যে তিনি রয়েছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি। আর ওই লোভকে দূর করার জন্য মাঝে মাঝে দান করতে হয়, তবে লোভ প্রবৃত্তিটা দূর হয়ে যায়। তো এইগুলি অর্জুনের মধ্যে ছিল গুণগুলি। এই কারণে যোগ্য অধিকারী দেখে ভগবান খুব আনন্দ সহকারে ভগবানের যা যা জানা আছে, শাস্ত্রীয় যা জ্ঞান তিনি পেয়েছেন, সেইগুলি তিনি অর্জুনকে তুলে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। কেন? অর্জুনকে বিষাদ থেকে মুক্ত করার জন্য। এই বিদ্যা না দিলে অর্জুনের শোক দূর হবে না, মোহ দূর হবে না। এইভাবে এই যে কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা, এটা অনাদিকাল থেকে চলে আসছে। যে দাপর যুগে এটা প্রথম শুরু হলো তা নয়। ভগবান সূর্যকেও বলেছেন। অর্জুনের মনে তখন প্রশ্ন জেগে গেল, এটা কিরকম কথা? সূর্য কবেকার, আর তুমি তো আমার সমবয়স, তুমি আমার সখা। তোমার বয়স আর আমার বয়স এই 19-20 হবে। তো তুমি কি করলে? কারণ সূর্য তো অনেক পুরনো, প্রাচীন। তুমি কিভাবে সূর্যকে পূর্বে বলেছিলে, এটা তো আমার ঠিক লাগছে না, সন্দেহ জেগে যাচ্ছে। এই জন্য তিনি প্রশ্নটা করলেন। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ প্রথমে তদ্বিজানীয়াং তোমাদৌ প্রক্তবানিতি। তুমি কি করে বললে যে আমি সূর্যকে পূর্বে বলেছি? কেননা ভবত জন্ম অপরং মানে পরবর্তী। তোমার জন্ম মানে ভগবানকে বলে তোমার জন্মটা পরবর্তী, সূর্যের পরবর্তী। আর বিবস্বত জন্ম পরম, আর বিবস্বত মানে সূর্য ভগবান, তার জন্ম তোমার তো পূর্ববর্তী, তোমার অনেক অনেক পূর্বে তার জন্ম সূর্যের। তাহলে এটা তুমি যেটা আমাকে বলছো সেটা তুমি সূর্যকে বলেছিলে, এই কথাটা এটা কথং বিজানিয়া, এটা কি করে আমি বুঝবো? আমার তো বুঝতে পারছি না, আমার তো সংশয় হচ্ছে। তুমি মিথ্যা কথা বলছো নাকি? তম আদৌ, তুমি আদিতে মানে সৃষ্টি প্রারম্ভে সূর্যকে বলেছিলে, এটা আমি কিভাবে বুঝবো যে তুমি সূর্যকে প্রক্তবান বলেছিলে? ইতি, এই কথাটা আমি কি করে বুঝবো? বুঝতে পারছি না। তখন ভগবান যেটা উত্তর দিলেন সেটা জন্মান্তরবাদের কথা বলছেন। এইটাই আমাদের প্রথম জন্ম নয়, আর এটাই আমাদের অন্তিম জন্ম নয়। বারবার আমাদের জন্ম হয়, বারবার আমাদের মৃত্যু হয়। কতদিন এই ক্রমটা চলতে থাকবে? যতদিন না আত্মজ্ঞান আমরা লাভ করতে পারি। আর অন্যান্য ধর্ম সম্প্রদায় তারা এই জন্মান্তরবাদটা স্বীকার করেন না। কিন্তু জন্মান্তরবাদ স্বীকার না করলে অনেক কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। যেমন আজকে একজন জ্ঞানী ব্যক্তি আছেন, তার জ্ঞান প্রচুর, তার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা নেই। আরেকজন সে অজ্ঞ, তার থাকার সেরকম ব্যবস্থা নেই, বা তার খাওয়া দাওয়ারও সেরকম ব্যবস্থা নেই। তাহলে এই যে দুইজন ব্যক্তি, একজন জ্ঞানী একজন অজ্ঞানী, বা একজন ধনী একজন গরিব, একজন সুস্থ আর একজন অসুস্থ ব্যক্তি, ও কেন সুস্থ হলো আর ও কেন অসুস্থ হলো? ও কেন জ্ঞানী হলো, ও কেন মূর্খ হলো? ও কেন মানে সোনার চামচ নিয়ে এসেছে আর এতে কোনো চামচেই খুঁজে পায় না? এমন অবস্থা, মানে খাবারের জিনিস পাওয়া যাচ্ছে তার জন্য। তাহলে এইটা কে পরিচালিত করছে? যদি বলে ভগবান, তাহলে ভগবান কত নিষ্ঠুর, একজনকে সুখে রাখছে আরেকজনকে দুঃখে রেখে দিচ্ছে। কিন্তু ভগবান বিরাট বিরাট নিষ্ঠুর, এবং সে হৃদয় ব্যক্তি। একজনকে অসুস্থ করে দিচ্ছে, অসুস্থ করার কী দরকার ছিল? সবাইকে সুস্থ করো, সবাইকে ধনী করে দাও, সবাইকে জ্ঞানী করে দাও। যদি তুমি স্বতন্ত্রভাবে যদি করে থাকো, সকলকে একরকম করে দাও। কিন্তু একরকম তো হচ্ছে না। আসলে পূর্ব জন্মে যেরকম আমি শুভ বা অশুভ কর্ম করেছি,
সেই অনুসারে বর্তমান জন্মটা হচ্ছে ভগবান কেবল সেই শুভ কর্ম অনুসারে তিনি ওই কাউকে দুঃখী বা সুখী করছেন, তার ওটা নিয়ন্ত্রণে না। আমরা যেরকম কর্ম করেছি শুভ সেই অনুসারে এটা নিয়ন্ত্রিত হয়। যদি জন্মান্তরবাদ মানি, আর জন্মান্তরবাদ না হলে ভগবানের উপর সব দোষ পড়ে যাবে, তিনি নিষ্ঠুর, তিনি নির্দয়, এরকম দোষ পড়ে যাবে। আর তাছাড়া জন্মান্তরবাদ যে আছে, পূর্ব যে আমাদের জন্ম হয়েছিল, একটা ছোট্ট শিশু, খুব হয়তো 3 বছর বয়স, সে একটা ফাংশনে তার মায়ের সাথে গিয়েছে। 3 বছরের শিশু, বাঁকুড়াতে, আমি সেখানে ছিলাম। আর গান হওয়ার পূর্বে ওই শিশুটা দেখি তার সামনে একটা ডুবি তবলা আছে। আমি ভাবছি মায়ের সাথে এসেছে, শিশুটা হয়তো খেলা করছে। অনেকে ওই হারমোনিয়াম দেখলে বা বাদ্যযন্ত্র দেখলে বাচ্চারা হাত দেয় কিনা, আমি ভাবছি ওরকমভাবে বাচ্চাটা হাত দিয়েছে, মায়ের সাথে এসেছে, মা গান গাইবে, ও বেচারে এসেছে, ও আর একটু তো হাত দিতেই পারে, মা আর কী বলবে, এই যে মা কিছু বলছে না। আমি বুঝতে পারিনি যে ওই হচ্ছে তবলাবাদক, ওই তবলাবাদক 3 বছরের শিশুটি, ও মা গান গাইবে, ও তবলা বাজাবে। তা বাঁকুড়াতে সেখানে একটা ধর্মশালায় প্রোগ্রামটা হচ্ছে গুরু পূর্ণিমার দিনে, আর হল ঘর ভর্তি সব শ্রোতারা রয়েছে। আর এমনভাবে সে বাজিয়ে গেল, আর শেষে একটা ফিনিশিং টাচ আছে, হ্যাঁ, সে ফিনিশিংটা এমনভাবে দিল যে সকলে অবাক হয়ে গেল। মানে এইটুকু বাচ্চা তবলাতে সে বিরাট পারদর্শী, পণ্ডিত, সে তবলাতে সে পণ্ডিত। সে তো মানে তার হাতটা তো খুবই নরম, আর এইগুলো তার তো জানারই কথা নয়। আর যদি শিখো 3 বছরের বাচ্চা কি শিখবে, কতটুকু শিখবে? ধপাস বাজানোটা শিখতে পারে। কিন্তু বাচ্চাটার এত মানে তবলা বিষয়ে তার এতটা জ্ঞান কোথা থেকে এলো? আগের জন্মে সে তবলা বাদক ছিল। অনেকে আছে গান শেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু গান তার কণ্ঠের সুরেই আসছে না। হ্যাঁ, আরেকজন এই 1 বছরের মধ্যে বিরাট শিল্পী হয়ে যাচ্ছে। আরেকজন সারা জীবনে আমি সে সারেগামা করছে ঠিকই, কিন্তু তার কণ্ঠটার মিষ্টি আর হচ্ছে না, মানে তার গান কারো ভালো লাগছে না। কেন এরকম হচ্ছে? যে শিল্পীর গানটা আমাদের খুব মিষ্টি লাগছে, তাড়াতাড়ি সে শিখে ফেলেছে, সে আগের জন্মেও শিল্পী ছিল, তবে কি এই জন্মে একটু চেষ্টা করে সে হয়েছে। আর ও তো কোনো দিনেই গান শিখেনি, গান কাকে বলে জানেইনি। এখন সারেগামা করছে আধুনিকতা দেখে, যে সকলে ঘরে ঘরে গান সব শিখছে, কেউ সঙ্গীত, কেউ ডুবি তবলা বা কেউ অন্যান্য বাদ্যযন্ত্র। তা আমারও শেখা দরকার। আর শিখতে গিয়ে সে কিছুতেই আর ধরতে পারছে। তার মানে জন্মান্তরবাদ আছে। আমার পণ্ডিত যে মানে তিনি ব্রহ্মচারী ছিলেন, তিনি একটা গল্প বলেছিলেন জন্মান্তরবাদ সম্পর্কে, যে গন্ডার, আমরা বলি না এটা গন্ডারের চামড়া, মানে লাজ লজ্জা নাই, মানে লজ্জা পেলেও, লজ্জা দিলেও সে নিজেকে লজ্জিত বলে মনে করবে না, গন্ডারের চামড়া আমরা বলি। তো গন্ডারের চামড়া খুব মোটা। তো ওই গন্ডারের যখন বাচ্চা হবে, শিশু, তার যে সন্তান হবে, গন্ডারের বাচ্চা হবে, তো বাচ্চাদের শরীর খুবই নরম থাকে। তার মতো, তার মায়ের মতো তার শরীর থেকে পুরো মানে চামড়াটা পুরো হয়ে গেছে কি হয় না, খুব নরম তখন। তো সব মায়েদের ইচ্ছা, মানে বিশেষ করে পশুদের ক্ষেত্রে, তো বাচ্চা হলে সে তার বাছুরটিকে, সন্তানকে ওই জিভ দিয়ে চাটবে, মানে তার শরীরে নোংরা থাকে ওটা পরিষ্কার করার জন্য, বা তার শরীরটাকে গরম করে দেওয়ার জন্য। বাচ্চাটার শরীরটা তো ঠান্ডাই থাকে, ওর শরীরটাকে গরম করার জন্য মানুষের, বাচ্চাদের যেমনভাবে সেরকম তাদের শরীরটাকে তাপ দেওয়ার জন্য, গরম করার জন্য নানা রকম ব্যবস্থা থাকে। তো তার জন্য তো কোনো ব্যবস্থা নেই, সে তো প্রকৃতিকে উপর নির্ভর করে আছে। সেই বাচ্চাটাকে চেটে ফুটে তার নোংরাগুলি পরিষ্কার করবে, তাকে উত্তপ্ত করবে শরীরটাকে। এই নিয়মে তারা প্রত্যেক প্রাণী প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটাকে চাটছে।
এখন ওই গন্ডারের মা যদি ওই বাচ্চাটাকে চাটে তাহলে ছাল চামড়া উড়ে যাবে, তার চামড়া তার জীবটা সেরকম পুরো, তার মধ্যে মানে কাটা আছে প্রায়। সে যদি বাচ্চাটাকে চাটতে আরম্ভ করে তাহলে বাচ্চাটা মারা যাবে। এই বাচ্চাটা জানে যে আমি মারা যাবো, মা আসছে আমাকে এই চাটার জন্য। সে তখন একটা দৌড় দেয়, দৌড়ে পালায় গন্ডারের বাচ্চাটা। যখন তার শরীরটা একটুখানি কঠিন হলো, তাকে দুধ খেতে হবে, তো মায়ের দুধ না হলে সে বাঁচবে কেমন করে? এখন কিছুক্ষণের জন্য সে পালিয়ে গেল। তারপরে যখন দেখলো যে চামড়াটা একটু কঠিন হয়েছে, সে ধীরে 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 মায়ের কাছে আসছে, মায়ের দুধ খাবে। তখন আর চাটলেও তার কিছু হবে না। তো এটা কে শিখিয়ে দিল যে তোমাকে এখনই পালিয়ে যেতে হবে মায়ের কাছ থেকে, এবং শরীরের চামড়াটা একটু কঠিন হলে তুমি ফিরে আসবে? এটা কে শিখালো? না ওই বাচ্চা আরও আগে তো গন্ডার হয়েছিল, তাদের সেটা জানা আছে, মানে সংস্কারবশত এটা তার সে বুদ্ধিতে এসে গিয়েছে। একটা বানর একটা গাছ থেকে আরেকটা গাছে যে লাফিয়ে চলে যাচ্ছে, তুমি লাফিয়ে চেষ্টা করো, ওই ডালটাকে তুমি ধরতে পারবেই না। তুমি নিজে মাটিতে পড়ে হাত পা বুক কোমর সব ভেঙে হাসপাতালে নিয়ে যাবারও সময় হবে না। হ্যাঁ, তার আগেই মানে হরে কৃষ্ণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বানরের হচ্ছে না, সে একটা গাছ আরেকটা ডাল ঠিক ধরে ফেলবে, একটা বাচ্চা ধরে ফেলবে। তো এইগুলো জন্মান্তরবাদের দৃষ্টান্ত। এই জন্য ভগবান বললেন এই জন্মান্তরের যে আছে সেই কথাটি অর্জুনকে বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যাং বেদ সর্বাণি না ত্বং বেদ পরন্তপ। দেখো অর্জুন, তুমি একটু শঙ্কা প্রকাশ করলে যে আমি কিভাবে প্রাচীন যে সূর্য তাকে আমি উপদেশ দিলাম, তুমি ভাবছো আমি মিথ্যা কথা বলি। আমি মিথ্যা কথা বলি না, আমি সর্বদাই সত্য স্বরূপ, সত্য কথাই আমি বলি। তো এর রহস্যটা শোনো অর্জুন, বহুনি মে ব্যতীতানি, আমার অনেক অনেক জন্ম ব্যতীত হয়েছে। এইরকমভাবে কতবার আমার অবতার হয়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, মানে কতবার আমার অবতার হয়েছে। এটাই প্রথম অবতার নয়। কোনো অবতারে তাকে বলেছিলাম, হ্যাঁ, তাহলে সেটা আমার অবতার শরীর, মানে লীলা শরীর। তোমারটা হলো সাধারণ শরীর অর্জুনের। আর ভগবান যখন আসেন শরীর ধারণ করেন তখন তার লীলা শরীর বা অবতার শরীর। তো এইরকম শরীর লীলা শরীর নিয়ে তো আমি অনেকবার এসেছি জগতের কল্যাণের জন্য, জীব জগতের কল্যাণের জন্য আমি আমার অনেকবার জন্ম হয়েছে, মানে অবতার শরীর গ্রহণ করেছি। আর তোমারও অনেক অনেকবার জন্ম হয়েছে, তুমি এই প্রথম আসনি, তোমারও অনেক অনেক জন্ম হয়েছে। অর্জুন হল নর ঋষি আর ভগবান হলেন নারায়ণ ঋষি। এইভাবে চলছে। আর সেটা কেবলমাত্র অর্জুনকে বলা হচ্ছে না, আমাদেরও বলা হচ্ছে যে তোমার মানে আমাদের যারা জীব রয়েছে তাদেরও অনেক অনেকবার জন্ম হয়ে গেছে। অর্জুনকে বলছেন মানে আমাদেরকেও বলছেন, তোমাদেরও অনেক অনেকবার জন্ম হয়ে গেছে। সেই কথাগুলি ভাগ্যবশত তোমরা ভুলে গেছো। মনে থাকলে মহাবিপদ হতো। যদি মনে করো অনেক অনেক জন্ম, এত জন্মের কথা হয়তো আমাদের মনে থাকে, ভগবানের সব কথা, সব জন্মের কথা মনে আছে। আমার মনে করো ঠিক পূর্ববর্তী জন্মের কথাটা আমার মনে আছে। সেখানে কি না আমার পত্নী ছিল, আমার এরকম ছেলে মেয়েরা আছে, তারপর সে মারা গেছে, কিন্তু সে কথাগুলি মনে আছে, অমুক জায়গায় ছিল। তার প্রতি একটা এই জন্মে তার যে পুরানো যে ফ্যামিলি তার প্রতি একটা মোহ আছে। তার এই ছেলে মেয়ে, তার এই পত্নী এখনও জীবিত আছে, কাজে সেখানে গিয়ে যায় দেখি তারা কেমন আছে। আর যদি সেখানে যাও তো থাপ্পড় খাবে যে তুমি আমাদের সম্পত্তি নেওয়ার জন্য এরকমভাবে মিথ্যা আশ্রয় নিয়েছ, মারবে। তাহলে কীরকম জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। এই জীবনের যে ফ্যামিলি আর পূর্বজন্মের ফ্যামিলির মধ্যে ঝগড়া লেগে যাবে। আর মনটা ওদের চিন্তা করবে না নিজের চিন্তা, ওদের চিন্তা করলেও
ওরা বলছে তুমি আমাদের কথা চিন্তা করো, যা হটো হটো। আর যদি মনে করো আমি আমার পূর্বজন্মে আমি শুয়োর ছিলাম, আমার শুয়োর পত্নী ছিল, হ্যাঁ, এবার আমি মানুষ হয়ে গেছি এখন, আর তোমার পত্নী জানে সে আগে কুকুর ছিল, মানে ছেলে বা মেয়ে যে কোনো কুকুর ছিল, কারণ কে পুরুষ কে নারী হবে এটা আগের থেকে ঠিক থাকে না। আজকে যে পুরুষ অন্য জন্য সে নারী ছিল, আজকে যে নারী সে পুরুষ হয়ে যেতে পারে, এটা কোনো মানে নিশ্চয়তা নেই যে নারীকে প্রত্যেকবারেই নারী হয়েছে নয়। সে তার বউ দেখছি যে তার পূর্বজন্মে সে কুকুর ছিল আর এটা শুয়োর ছিল, এখন সে মানবী হয়েছে। আমার স্বামী যে শুয়োর ছিল এই ঘোদ করে কখন আমার দিকে ধেয়ে আসবে, তাহলে বর্তমান জন্মটা তার কীরকম হয়ে যাবে, মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে না। এই জন্য ভগবান কৃপা করে সব ভুলিয়ে দেয়। আর যারা জাতিস্বর হয়ে যায়, শুধু রেয়ার কেস, তাদের সেই জাতিস্বর যে গুণটা বেশি দিন থাকে না, যদি থাকে সে পাগল হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি সেটা ভুলে যায়। তো ভগবান কৃপা করে আমাদের সেগুলো ভুলিয়ে দিয়েছিল। ভগবান তো সব, তো তিনি তো নিয়ন্ত্রণ কর্তা, সে তার যদি মনে থাকে তাহলে এতে কোনো ক্ষতি নেই। কাজেই অনেক অনেক জন্ম এর আগে আমাদের অনেক ব্যতীত হয়েছে, আর বর্তমানে জন্ম হয়েছে, ভবিষ্যতেও এরকমভাবে অনেক অনেক জন্ম হবে। সেগুলি আমি জানি, কেননা আমার জ্ঞানের বাধা নাই, জ্ঞানের মানে তাকে জ্ঞানটা হতে দেবে না এরকম কোনো বাধক শক্তি নাই। আর তোমার যে জ্ঞান সেটার মধ্যে বাধক শক্তি রয়েছে, এই যে একটা অন্য জন্ম, সেইটার কথা তোমার মনে নেই, সেটা তো অন্য জন্মের কথা, সেটা একটা বাধক হয়ে গেলে অন্য একটা জন্ম। এই জন্য তুমি সেটা জানো না, ভুলে গেছো। আমার কিন্তু সব পূর্বপূর্বী জন্মের কথা মনে আছে। এই দৃষ্টিতে আমি বলেছি যে এই কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠার কথা আমি পূর্বে সূর্যকে বলেছিলাম। অর্জুন তখন আমার অবাক হয়ে যাচ্ছে, আমার বন্ধু এ বলছি আমি অবতার পূর্বে ছিলাম, আর কিভাবে আসলো আমাদের কাছে। তার যে জন্ম রহস্যটা তিনি অর্জুনের কাছে খুলে ধরছেন, যে আমি কিভাবে আসি, আসলে আমার জন্মই নেই, আমি অজ, আমি জন্মরহিত। যদিও আমি লোকে মনে করে আমাকে যে ইনি মানব শরীর পেয়েছেন, এর জন্ম হয়েছে। ভগবান ভূমিষ্ঠ হন না, তিনি প্রকট হন। স্ফটিক স্তম্ভ থেকে নৃসিংহদেব প্রকটিত হয়েছিলেন। আর কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়নি, ভূমিষ্ঠ হননি, তিনি প্রকট। এটা বুঝতেই পারলেন হঠাৎ করে এই শঙ্খচক্র নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী এই শিশু নারায়ণ কোথা থেকে এলো। তার জন্ম কর্ম সব দিব্য এখানেই বলবেন। অতএব তার জন্ম রহস্যটা কীরকম, তিনি কিভাবে জন্মগ্রহণ করেন নিজেই বলছে। কারণ নিজের কথা নিজে না বললে, ভগবান তার নিজের কথা নিজে প্রকাশ না করলে অন্যরা তার রহস্যটা, তার যে তত্ত্ব জানতে পারবে না। ভগবান যেমন গীতাতে ভগবানের যে স্বরূপ সেটা তিনি নিজে মুখে বলেছেন, আর তার জন্ম রহস্যটা তিনি নিজে মুখে বলছেন। অজোপিশন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরূপিশন প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়া। অর্থাৎ হে অর্জুন, দেখো আসলে আমার জন্মই হয়নি, এখনো জন্ম হয়নি। আমাকে যে দেখছো, আমার জন্ম হয়নি। তুমি আমাকে দেখছো যে আমারও মানব শরীর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার জন্ম হয়নি। আমি অব্যয় আত্মা, আমার স্বরূপ হলে অব্যয়, আমার স্বরূপে কখনো বিনাশ হয় না। সমস্ত প্রাণীগণের আমি একমাত্র নিয়ন্ত্রণকর্তা, শাসনকর্তা আমি। তথাপি প্রকৃতি স্বাম অধিষ্ঠায়, নিজের যে প্রকৃতি মানে শক্তি, মায়া শক্তি, তাকে অধিষ্ঠায় মানে আশ্রয় করে, আত্মমায়া নিজ মায়ার দ্বারা আমি সম্ভবামি, যেন দেহ ধারণ করি। লোকে মনে করে ইনি দেহ ধারণ করে, আসলে দেহ ধারণটা মায়া বশত আমি আত্মমায়ার দ্বারা
সম্ভবামি সম্যক রূপে ভবামি হয়ে থাকি, কিন্তু সেখানে মায়া কাজ করছে। অর্থাৎ মায়ার দ্বারাই এই শরীর উৎপন্ন হয়েছে, এসেছে, আর কিছু কাজ করার জন্য। কেন আমি তো আমি তো আপ্তকাম, আমি পূর্ণকাম। কর্ম কারা করে? যাদের মধ্যে অভাব আছে তারা কর্ম করবে, যাদের অভাব নেই তারা কর্ম করবে না, তাদের কর্ম করার প্রয়োজন নেই। আমাদের সকলের মধ্যে অভাব আছে, এই ধনী ব্যক্তি তারও অভাব আছে। আজকে যে 3 নম্বর ধনী এই ভারতবর্ষে, সে চাইবে আমি 1 নম্বরটা দখল করব, 1 নম্বর ধনী পেপারে আমার নাম ওঠে, এটা তো আছে। তাছাড়া মনে করো সে 1 নম্বরেই ধনী হয়ে গেল, তথাপি তার অভাব আছে, আরও চাই, আরও চাই, আরও চাই বলছে কিনা সেও, যে 1 নম্বর ধনী এই ভারতবর্ষে, সে বলছে এইটুকুতে কী করে চলবে, আরও চাই আমার। অভাব কোনোদিন মিটবে না যতদিন না সে সৎ স্বরূপকে লাভ করবে, সে ভূমা পুরুষকে লাভ করবে, ততদিন তোমার অভাব মিটবে না। ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি। অল্প বস্তুতে আমার সুখ নাই, আমি যা কিছু পাচ্ছি সব অল্প, সব মর্ত্য, মানে বিনাশশীল। এই জগতে যা কিছু আমি পাচ্ছি, শব্দ স্পর্শ রূপ গন্ধ, আমাকে সারা পৃথিবী যদি ধনধান্য দিয়ে দেওয়া হয়, তথাপি সেটা আমার কাছে অল্পই মনে হবে, অভাব আমার মিটবে না। সমস্ত পৃথিবীর ধনধান্য আমাকে যদি দিয়ে দেওয়া হয়, তথাপি অভাব বোধটা মিটবে না। কেননা আমাদের কামনা বাসনা দিন দিন বাড়ছে। আজকে পৃথিবীর রাজ্য পেয়ে গেলাম, কালকে বলবো স্বর্গটা চাই, তারপরে বলবো এই পাতাল লোক চাই, মানে স্বর্গ মর্ত পাতাল সব চাই আমার। তা যদি দিয়ে দেওয়া হয় তাহলে বলবে যে এর পাশে আরেকটা ব্রহ্মাণ্ড আছে, সেখানকার মালিক আমি। মানে অভাব কিছুতেই মিলবে না যতদিন না সেই সৎ স্বরূপকে তুমি উপলব্ধি করতে পারছো। ভগবান তো তিনি নিজেই সৎস্বরূপ, তার কোনো কামনা নেই, বাসনা নেই, কোনো লোভ নেই, তথাপি তিনি কর্ম করেন এবং কঠিন কঠিন কর্ম করেন। কি কর্ম করেন? 3টে প্রধান কর্ম। অবতার শরীর ধারণ করে, মানে জন্মান্তরবাদ এই অধ্যায়ে বলা হয়েছে। অবতারবাদ, তিনি অবতীর্ণ হচ্ছেন, আর অবতীর্ণ হয়ে তাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? জগৎ কল্যাণের জন্য কাজ করতে হবে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই 3টা কাজ। কিন্তু কখন তিনি আসেন? যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আর এইভাবে তিনি আসেন আর 3টা কাজ করেন। এরপরে এই অধ্যায়ে ভগবান বলেছেন, যার যেরকম কামনা থাকবে সেই অনুযায়ী তার ফল লাভ হবে। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যথা মানে যেরকম ভাবে, যে উদ্দেশ্যে আমার শরণাপন্ন হবে। এক একজন আমরা এক এক উদ্দেশ্য নিয়ে ভগবানের শরণাগত হই। অর্জুন শরণাগত হয়েছেন যৎসেয় নিশ্চিতং ব্রূহিতন্মে, যাতে তার পরম কল্যাণ হয়, সেই উদ্দেশ্য নিয়ে তিনি ভগবানকে গুরু করেছেন। সেরকম ভগবানের কাছে যে ভগবানের যে আরাধনা করে বা ভগবানের যে শরণাপন্ন হয়, এক একজনের এক এক রকম মনের মধ্যে কামনা রয়েছে। কেউ চাইছে ভগবান আমাকে, যুবক যুবতী যদি মানে ছেলেরা যদি হয়, তাহলে বলে হে মা আমাকে পাস করিয়ে দাও, যেন ভালোভাবে পাস করি। হ্যাঁ, আর পিতামাতা চাইছেন আমার মেয়েটা যেন বিয়ে হয় ভালো ঘরে, আর ছেলেটা যেন ভালো চাকরি পায়। যে যেরকম চাইবে তার সেরকম কামনা পূর্ণ করবে। ধর্ম অর্থ কাম মোক্ষ, যে ধর্ম চাইবে সে ধর্ম লাভ করবে, যে অর্থ চাইবে সে অর্থ পাবে। যে কাম মানে কামনা পূর্ণ করতে চায়, যে তার জন্য আমার আশ্রয় গ্রহণ করে, সে তার কামনা পূর্ণ হবে। কিন্তু নিষ্কাম হয়ে যে আমার ভজনা করে, তাকে আমি পরম পুরুষার্থ দিয়ে থাকি। কি দিই? মোক্ষ দিয়ে থাকি। এই জন্য ভগবান বলেন, যে যেরকম কামনা করবে, যে যার মধ্যে যেরকম বাসনা রয়েছে, যে বাসনা নিয়ে আমার কাছে
আমার আশ্রয় গ্রহণ করে তাকে আমি সেই রকমভাবেই অনুগ্রহ করি, যে যেরকম চাইবে তাকে সেইটা দিই। তো সকলে এই ধর্ম অর্থ কামের মধ্যে ফেসে আছে, মোক্ষ আর কেউ লাভ করতে চায় না। মোক্ষ হতে গেলে নিষ্কাম হতে হবে, এবং কোনো প্রার্থনা ভগবানের কাছে কিছু চাওয়া যাবে না, যে আমাকে এই দাও সেই দাও, কিচ্ছু চাইতে পারা যাবে না, চাইবার মতো বুদ্ধিটাও থাকে না। বিবেকানন্দ মানে নরেন, তিনি ভগবানের কাছে মায়ের কাছে গিয়ে কী চাইলেন? সে তো ধন সম্পত্তি চেয়েছিল, কিন্তু চেয়ে বসলেন কি? যেটা তার ভিতরে রয়েছে, যে মানে প্রার্থনা তার ভিতর থেকে অন্তর থেকে যেটা বেরিয়ে আসলো, সেটাই তিনি মাকে বললেন, আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। এইরকম প্রার্থনা কজন করতে পারে? সবাই তো আমাকে সুখ দাও, আমি যেন ভালো খাওয়া দাওয়া আমি পাই, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। তো একজনকে মানে ভগবান বর দিতে চাইছে, সে বুড়িমা অন্ধ, তাকে বর দেবে ভগবান। তো বর দিতে এসছে, সে অন্ধ কিন্তু তো বলে, তুমি তো মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ করো, তো আমি তোমাকে তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। বলে, আমার কিছু চাই না বাবা, আমার কিছু চাই না। বলে, কিছু অন্তত বলো, কিছু চেয়ে না, তুমি এত আমার নাম করো, তো কিছু তো না দিলে আমার মনটা এতটা ভালো লাগবে না, কাজে তুমি কিছু চাও। বলে, আমার তো কিছু লাগে না। আর তার ছেলে, তার যে ছেলে, তার সন্তানাদি হয় না, তার ছেলে বিয়ে হয়েছে কিন্তু সন্তানাদি হয়। সে তখন বলছে, ভগবান যদি বর দিতেই চাও, আমার জন্য তো চাই না আমি, এই বর দাও যেন আমি 3 তলার ছাদে বসে দেখতে পাই যে আমার নাতি নাতনি তারা খেলাধুলা করছে, তারা ভালো মন্দ খাচ্ছে, এইটা আমি 3 তলার ছাদে যেন কষ্ট দেখতে পাই, নাতি নাতিরা তারা অঙ্গনে খেলাধুলা করছে, আনন্দ করছে। সেটা কুড়ে ঘরে ছিল, অন্ধ ছিল, আর সে কি বর চাইল? আমি যেন 3 তলার ছাদে, বা তার 3 তলা ছাদ হবে, মানে ভাঙা বাড়িতে 3 তলা হবে। আর অন্ধ ছিল, তার চক্ষু চাই, তার ছেলের বাচ্চা ছিল, তার ছেলের বাচ্চা চাই। তাহলে একসাথে কতগুলি তিনি চেয়ে নিলেন। এদের মধ্যে কামনা বাসনা পূর্ণ। সুতরাং ভগবান কতখানি সুযোগ দিয়েছেন যে তুমি যেটা চাইবে সেটা পাবে। যারা বিবেক বিচারশীল ব্যক্তি তারা বলেন, প্রভু আমার কিছু চাই না, তুমি যেটা ভালো মনে করো সেটা আমাকে দাও, আমি তোমার কাছে হাত পাততে পারবো না, তুমি যদি কৃপা করে কিছু দাও সেটা তোমার ব্যাপার, আমি তোমার কাছে কিছুই চাই না। সে সবচেয়ে মূল্যবান জিনিসটা দেবে ভগবান, তিনি তার স্বরূপটাই তাকে দিয়ে দেবেন, মানে তিনি তাকে আত্মজ্ঞান প্রদান করবেন। দদামি বুদ্ধি যোগম তম এন মাম উপয়ান্তিতে। এইভাবে এই অধ্যায়ে যার যেরকম কামনা বাসনা থাকবে তার সেরকম ওই ফলটি লাভ করবে, এবং তুমি তোমার কর্ম সকল করে যাও। কর্ম করা মানে কর্মনিষ্ঠা, একটা কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা তৃতীয়তে বলা হয়েছিল। এখন জ্ঞাননিষ্ঠার দ্বারা তোমার তো জ্ঞান লাভ হবে, তো কর্মনিষ্ঠার দ্বারা যেটা পাওয়া যাবে জ্ঞাননিষ্ঠার দ্বারা সেটা পাওয়া যায়। তো এখন তোমার অধিকার কর্মনিষ্ঠাতে, কাজে তুমি কর্মে তুমি তোমার যে নিজস্ব যে কর্ম, সে কর্মগুলি তোমার পালন করা দরকার। যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব, বা যার কাছে যেটা মানে ধর্ম বা তার নিয়ত কর্ম, সেই কর্ম তাদের করা উচিত। কেন সকলেই কর্ম করেই সিদ্ধি লাভ করেছেন, আর এইভাবে কর্ম করলে সিদ্ধি লাভও হবে তোমার, মানে সেই পরম পুরুষকে লাভ করবে পরম্পরা ক্রমে। এবং অন্যান্য যে রাজস্বী বৃন্দ তারাও কর্ম করেই, রাজা জনক তিনি রাজত্ব করতেন, আবার তার আরেক দিকে জ্ঞানও আত্মজ্ঞানও তার হয়েছিল। সুতরাং কর্মের দ্বারাই তাকে
পরম্পরাক্রমে লাভ করতে পারবে। আর দেখো, আমাকেও কর্ম করতে হয়। কর্ম কোনো অবস্থাতে ত্যাগ করা উচিত নয়। যারা মহাপুরুষ, তারা যাদের কর্ম করার দরকার নেই, জ্ঞান লাভ করেছেন, তারা কর্ম করেন কিসের জন্য? লোকশিক্ষার জন্য। ঠিক সেরকমভাবে আমিও কত কর্ম করছি, প্রধান কাজ তো তিনটা। তাছাড়া চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ তস্য কর্তারমপি মাং বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এই চারটা বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা একটা উপলক্ষণ মাত্র। চারটে বর্ণ মানে সম্পূর্ণ জগৎ। চারটা বর্ণ সম্পূর্ণ জগতের উপলক্ষ। নিজে কেবল চারটা বর্ণেই বানিয়েছেন তা তো নয়, সম্পূর্ণ জগৎ, নদী, পাহাড়, পর্বত, এত প্রাণী, সব তারই সৃষ্টি। তো সমস্ত কিছু গুণ আর কর্মের বিভাগ অনুসারেই আমি সৃষ্টি করেছি, আমি তার কর্তা। আর পারমার্থিক দৃষ্টিতে আমি কর্তা নই। যেহেতু ভগবানের জ্ঞান লুপ্ত হয়ে যায় না, তার যে স্বরূপ থেকে তিনি বিচ্যুত হন না, যদিও তিনি অবতার শরীর গ্রহণ করেন বা লীলা শরীর গ্রহণ করেন, কিন্তু এত যে ভগবান কর্ম করছেন, সেই কর্ম তাকে লিপ্ত করতে পারে। মানে কর্ম এমনভাবে তোমার করা দরকার যাতে করে সেই কর্ম তোমাকে স্পর্শ করতে না পারে। নমাং কর্মাণি লিম্পন্তে নমে কর্ম ফলে স্প্রিয়া ইতি মাং যো বিজানাতি কর্মভি ন সবজ্জতে। আমাকে ভগবান বলছেন, আমি তো অনেক কর্ম করি, সারা জীবন ভগবানের কর্মময় জীবন। বাচ্চা মানে জন্মার পর থেকেই তার জীবনটা কর্ম শুরু হয়ে গেল। পুতনাবধ, বকাসুর, অগাসুর, কত এগুলো কর্ম কিনা। তখন শকটাসুর ভঞ্জন করছেন। তো তার জীবনটা, পুরো জীবনটাই কর্মময়। ভগবান রামচন্দ্র, তার জীবনটা কর্মময়। মহারাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সকলের জীবন কর্মময়। অলস হয়ে কেউ বসে থাকেনি। কিন্তু বিরাট বড় বড় রাজা মনে করুন, তাদের ধন সম্পত্তির কোনো অভাব নেই। তারা যে বলে আমাদের কর্ম করার কী দরকার, আমাদের প্রচুর ধন আছে। তাহলে জীবনটা নিষ্ফল হয়ে যাবে। যে বেকার থাকবে, কোনো কাজ করবে না, তার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। সুতরাং তোমাকে কর্ম করতে, আর ভক্তিত্ব অভিমানে দুটো ত্যাগ করে যদি তুমি কর্ম করো, তাহলে সেই কর্ম তোমাকেও লিপ্ত করবে না। যদি দুইটা অভিমান, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যদি কর্ম করো, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যদি কর্ম করো, আর ঈশ্বর অর্পণ বুদ্ধিতে বা কর্তৃত্ব বা ভক্তিত্ব অভিমান ত্যাগ করে কর্ম যদি করো, তাহলে তুমি যতই কর্ম করো না কেন, কর্ম আমাদের বন্ধন করে আনবে, কিন্তু তোমাকে লিপ্ত করতে পারবে না। মানে কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। আর ভগবান বলছেন যে কর্ম আমাকে লিপ্ত করে না, করতে পারবে না। আর কর্মফলও আমার তৃষ্ণা নেই, মানে ইচ্ছা নেই। আমার কর্মফল লাভ হোক, এই এত কর্ম করে সেই কর্মের ফল আমার পাওয়া দরকার, যেটা আমার প্রয়োজন, সেই ফলের প্রতি তৃষ্ণা নেই। আর তুমিও যদি এটা অনুসরণ করো, তাহলে তোমারও কর্মফলে তৃষ্ণা রাখা উচিত হবে না। তবে যে কর্মের বন্ধন থেকে তুমিও মুক্ত হয়ে যাবে। ইতি মাং যে অভিযানতে, এইভাবে যে আমাকে জানবে, সেও কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। মানে ভগবান যেভাবে কর্ম করছেন লোকশিক্ষার জন্য, তোমাকে সেইভাবে করতে হবে। কর্মফলে আশা না রেখে, কর্তৃত্ব অভিমান না রেখে কর্ম করলে সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। এইভাবে কর্মযোগের রহস্য তিনি বলেছেন। ওই 14 থেকে 15 নম্বর শ্লোক অবধি তিনি কর্মযোগের রহস্য বলেছেন। আর এরকম জেনে পূর্বে যে মুমুক্ষুগণ তারা কর্ম করে গিয়েছেন, তারও পুরুষগণ কর্ম করে গিয়েছেন, এবং তারা কর্ম করলেও কর্ম দ্বারা তারা আবদ্ধ হয়ে যান। ভগবত ভক্তজন এরপরে ওই কর্মের রহস্য বলছেন কি, দেখো, কর্ম জানতে হবে, অকর্ম জানতে হবে, আর বিকর্ম জানতে হবে। কেননা গহনা কর্মণো গতি, কর্মের গতি মানে খুব গভীর।
কোন কর্মের কি ফল তুমি নিজে বুঝতে পারবে না। কোনো সময় মিথ্যা কথাটাও ভালো ফল দিচ্ছে, মিথ্যা কথাটা অনেক সময় ভালো ফল দেয়, মানে সেটা পুণ্যের কাজ হয়ে যায়। মিথ্যা কথা বললে এটা তোমার কাছে পুণ্যের কাজ। কোন পরিবেশে একজন হয়তো হঠাৎ করে তোমার কাছে আশ্রয় চাইল, আমাকে আশ্রয় দিন, তাকে আপনি আশ্রয় দিলেন, কিন্তু যাকে আশ্রয় দিলেন সে কি খারাপ কাজ করে এসে আশ্রয় দিয়েছে সেটা আপনি জানেন না। সে আশ্রয় চেয়েছে, আপনি তাকে আশ্রয় দিয়ে দিলেন, আর তার পেছনে পেছনে কিছু দুষ্ট লোক আসছিল ওকে মারার জন্য। তারা যখন জিজ্ঞেস করলো সেই ব্যক্তিকে, সেই মালিককে, যে এরকম একজন এরকম জামা পরে এসেছিল, আপনি তাকে দেখেছেন? আর সে তো ওই জামা পরে ছিল। সে যদি বলে হ্যাঁ আমার ঘরে আছে, তাহলে কী হবে? ওই ব্যক্তি মারা যাবে। আর সে যদি সে বলে না না আমি তো এরকম দেখিয়েই না, এরকম কোনো লোক এই পথে দিয়ে যায়ই না, মিথ্যা কথা বলে, তাহলে তার জীবনটা রক্ষা হয়ে গেল। কেন? তার জীবনটা রক্ষা করা তোমার কর্তব্য, যেহেতু তুমি তাকে আশ্রয় দিয়েছো, তোমার শরণ নিয়েছো, আশ্রয় দিয়েছো বলে ওই সময় তার জীবন রক্ষার জন্য যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, সেই মিথ্যাটা কিন্তু পাপের পাপ, মানে পাপকর্ম হবে না, তখন সেটা পুণ্যকর্ম হয়ে যাবে। আর কোন পরিস্থিতিতে কী কর্ম আমার কাছে শুভ হবে, কোনটা অশুভ হয়ে যাবে, আমরা সাধারণ বুদ্ধি দিয়ে সেটা বুঝে উঠতে পারি না। এই জন্য কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, এই তিনটে বিষয়ে জ্ঞান দরকার। কর্ম, অকর্ম মানে না করা, কর্ম থেকে কর্ম না করা। বিকর্ম মানে নিষিদ্ধ করা। বিকর্ম শব্দের অর্থ কি না নিষিদ্ধ করা। এই কর্মের তত্ত্ব, বিকর্মের তত্ত্ব আর অকর্মের তত্ত্ব তোমাকে জানতে হবে। অকর্ম মানে কর্মের অভাব, আর কর্ম মানে কর্ম করা, আর বিকর্ম মানে নিষিদ্ধ করা, মানে যেগুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে ওই কর্মগুলিকে বলা হচ্ছে নিষিদ্ধ করা। তারপরে একটা সুন্দর কথা বললেন, যারা জ্ঞানী পুরুষ, বিবেক বিচারশীল ব্যক্তি, তারা কর্মণ্য কর্ময় পশ্যেৎ অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। যিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন আর অকর্মের মধ্যে কর্ম দেখেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান পুরুষ। তার দ্বারাই সমস্ত কর্ম করা হয়ে গেছে কৃষ্ণ কর্মকৃত তিনি। অর্থাৎ তিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন আর অকর্মের মধ্যে তিনি কর্ম দেখেন। এটা কীরকম? কর্মের মধ্যে অকর্ম দেখা আর অকর্মের মধ্যে কর্ম দেখা কী করে সম্ভব? অর্থাৎ কর্মটা করেও তিনি বলেন, তিনি ভাবেন যে কর্মটা তার কর্তৃত্ব অভিমান নিয়ে তিনি করেননি। যদি কর্তৃত্ব অভিমান নিয়ে করত তাহলে সেই কর্মটা তার হয়ে যেত এবং ফলটাও তাকে ভোগ করতে হতো। কিন্তু একজন বিবেক বিচারশীল পুরুষ যখন কর্ম করেন তখন কর্তৃত্ব অভিমান রহিত হয়ে করেন বলে তার কাছে কর্মটা অকর্ম হয়ে যায়, মানে কোনো ফল দিতে পারে না। ঠিক সেরকমভাবে অকর্মের মধ্যে যিনি কর্ম দেখেন, অর্থাৎ যিনি কর্ম করছেন না কিন্তু তার মানে ইন্দ্রিয়গুলি তিনি সংযত করে রেখেছেন, কিন্তু মনে মনে বিষয় চিন্তন করছেন, তার সে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে তিনি কোনো কর্ম করছেন না, কিন্তু আসলে ভিতরে ভিতরে তার কর্ম চলছে। নয় কশ্চিৎ ক্ষণমপি যা প্রতিষ্ঠিত কর্মকে কার্যতে ইয়া বসা কর্ম সর্বপ্রকৃতি জরুরি। আরেক রকমভাবে এটা ব্যাখ্যা করছে। কর্ম মানে যার মধ্যে ক্রিয়া আছে। কর্ম মানে তো নানা রকম ক্রিয়া। তো বলছে আমি একটা কাঠ কাটবো, তো হাতে আমার ওই ইটা আছে, ওই পরশু বা কুঠার, সেটা আমি উপরে নিয়ে যাচ্ছি, তারপর নিচে ফেলছি, তবে তো কাঠটা মানে দ্বিধা বিভক্ত হয়ে যাবে, তো পরিশ্রম করতে হয়। তো যেখানে ক্রিয়া আছে সেটা হলো কর্ম, আর অকর্ম কি? যেখানে ক্রিয়া নেই সেটা হলো অকর্ম। তাহলে কোথায় ক্রিয়া নেই? একমাত্র পরমাত্মাতে ক্রিয়া নেই, তিনি নিষ্ক্রিয়, তাই না?
আর কর্ম কোথায় আছে? সম্পূর্ণ জগতে কর্ম আছে, ক্রিয়া আছে। তাহলে কর্ম মানে বিশ্ব প্রপঞ্চ। এইবার দেখুন, যিনি কর্মে অকর্ম দেখেন, কর্ম মানে জগৎ, সেই জগতের সব বস্তুর মধ্যে ক্রিয়া আছে। একটা পাহাড়ের মধ্যেও ক্রিয়া আছে, ভিতরে ক্রিয়া চলছে। তাহলে কর্ম মানে সম্পূর্ণ জগৎটা হলো কর্ম। তার মধ্যে বিবেক পুরুষ কি দেখেন? অকর্মকে দেখেন, নিষ্ক্রিয় আত্মাকে দেখেন। অর্থাৎ সর্বত্র তিনি সমস্ত কিছুর মধ্যে পরমেশ্বরকে দর্শন তিনি করেন। কর্মের মধ্যে অকর্ম দেখছেন, মানে সীমার মাঝে অসীমকে তিনি দেখছেন। অর্থাৎ সর্বত্র তার আত্মদৃষ্টি বা ভগবত দৃষ্টি আছে, বিয়োগ বিচার সিদ্ধ। আর ঠিক সেরকমভাবে অকর্মণি চ কর্ময়, অকর্ম হলো নিষ্ক্রিয় আত্মা, তার মধ্যে কর্ম দেখছে। কর্ম মানে জগৎ। আর অকর্মণি মানে নিষ্ক্রিয় যে আত্মা, তিনি অধিষ্ঠান রূপে আছেন বলেই অজ্ঞানতা বশত তিনি জগৎ দেখেন। মানে এই জগৎ প্রপঞ্চ কিভাবে সৃষ্টি হয়েছে? এই নিষ্ক্রিয় পরমাত্মা বা ব্রহ্মকে আশ্রয় করে, অধিষ্ঠান করেই মিথ্যা জগৎ দেখা যাচ্ছে। অর্থাৎ সেই বিবেক বিচারশীল পুরুষ জানেন যে সত্যস্বরূপ যে পরমাত্মা, তাকে আশ্রয় করে এই যে কর্ম মানে সম্পূর্ণ জগৎ মিথ্যা আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। এইভাবে তিনি দর্শন করেন ভগবান ভক্তজন। এরপরে নানা রকম এই অধ্যায়ে যজ্ঞের কথা বলা হয়েছে। তার মধ্যে নানা রকম যজ্ঞ, যেখানে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ ইত্যাদি রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো কি না? জ্ঞান যজ্ঞ। দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, যোগযজ্ঞা তথা করে স্বাধ্যায় জ্ঞানযজ্ঞাস যতয় সংসিত ব্রতা। এইভাবে অনেক যজ্ঞের কথা বলে তিনি বলেছেন, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। দ্রব্যময় যত যজ্ঞ রয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ হল জ্ঞানযজ্ঞ, মানে তার স্বরূপকে জানা বা নিজের স্বরূপকে জানা। কেননা সমস্ত অখিল কর্ম, সম্পূর্ণ কর্ম সেইখানে সে পরিসমাপ্ত হয়ে যায়। পরিসমাপ্ত হয়ে যায় মানে আমরা যে এত কর্ম করছি, সে কর্ম কিসের জন্য করছি? একটু আনন্দ পাওয়ার জন্য। এত যে পরিশ্রম করছেন আপনারা সকলেই, এত পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন কেন? মানে একটু সংসারে শান্তি আনার জন্য, একটু আনন্দ আনার জন্য। ঠিক সেরকমভাবে আমরা যত রকমের কর্ম করছি, মানে আধ্যাত্মিক কর্ম বা নিষ্কাম কর্ম করছি, কিসের জন্য করছি? সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য, জ্ঞান লাভ করার জন্য। সুতরাং সেই কর্ম সকল আমার হৃদয়কে শুদ্ধ করে জ্ঞান লাভ করার জন্য যোগ্য করে দিলেন। আর জ্ঞান হয়ে গেলে তখন আর কর্ম করার কোনো প্রয়োজন হবে না। এতদিন আমার কর্ম করার প্রয়োজন হচ্ছিল, কিন্তু যখন জ্ঞান হয়ে গেল তখন কি আর কর্ম করার প্রয়োজন হবে? যেমনভাবে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন তিনতলার ছাদে, মনে করেন সিঁড়ি দিয়ে উঠবেন, তো তিনতলায় উঠে গেলেন, এখন কি করবেন? এখন কি আপনি আবার সিঁড়ি বাইবেন? কারণ সিঁড়ির কাজ তো শেষ। আপনার তিনতলায় ওঠার দরকার ছিল, উঠে গেছেন। এখন সিঁড়িটা আর আমার কাছে প্রয়োজন নেই, কারণ আমি সেখানে উঠে গেছি। ঠিক সেরকম এই কর্ম আমাকে জ্ঞানের কাছাকাছি পৌঁছে দিয়েছে। কাজে কর্মের যে সীমা ছিল সেই সীমা অবধি সে এসে গেছে। মানে আমার মনটাকে শুদ্ধ করে দেওয়াটা হলো কর্মের প্রয়োজন। সেই প্রয়োজন সাধিত হয়ে গেছে। আর জ্ঞান লাভ হলে তার আর কর্ম করার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু প্রয়োজন না থাকলেও জ্ঞানী পুরুষরাও কর্ম করেন, সেটা কেবল লোককল্যাণ। এবং সেই জ্ঞান কীভাবে লাভ হবে সেটাও বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন সত্যদর্শিন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয়
জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনা। অর্থাৎ এখানেও আমি সংক্ষেপে বললাম যে জ্ঞান লাভ তোমাকে করতে হবে, আর জ্ঞান লাভের হয়ে গেলে কীভাবে লাভ হবে তার জন্য গুরুকরণ চাই, সেটাও বলে দিলেন। আর তোমার মধ্যে শ্রদ্ধা চাই, তোমার মধ্যে ইন্দ্রিয় সংযম চাই, আর তৎপরে লেগে থাকতে হবে, মানে যেটা আমি চাইছি সেইটাই আত্মচিন্তনে লগ্ন হয়ে থাকতে, তবে গিয়ে গুরু উপদেশ দিলে সেই জ্ঞানটা তোমার লাভ হবে, আর জ্ঞান লাভ করে তোমার জীবন ধন্য হয়ে যাবে। অর্থাৎ তোমার সমস্ত অভাব তখন মিটে যাবে, তখন তুমি পূর্ণকাম আত্মকাম হয়ে যাবে, আত্মতৃপ্ত হয়ে যাবে। সেই অবস্থাতে তোমার আর কর্ম করার কোনো প্রয়োজন থাকে। ভগবত ভক্তজন আগামীকাল পঞ্চম অধ্যায় সারসংক্ষেপ বলা হবে। এইভাবে প্রতিদিনই একটা করে অধ্যায় বলবো আপনাদের কাছে। এখন গীতাময় আরতি।